নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা রুই মাছের রেসিপি শেয়ার করব। নিত্য ঘরোয়া মশলা দিয়ে একদম অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এই রুই মাছের পরিবর্তে কাতলা মাছ অথবা চারাপোনা বা বাটা মাছও নিয়ে নিতে পারেন। মানে এই রান্নাটা পুকুরের মাছ দিয়ে কিন্তু খুব সুন্দর হয়। তো মাছটাকে ম্যারিনেট করে এবার আমি সাইডে রেখে দেব। এবারে একটা কড়াই গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। বন্ধুরা, আমি আজকে রান্নাটা সর্ষের তেলে করে নেব। তেলের মধ্যে অল্প একটু লবণ অ্যাড করে দিলাম যাতে করে কড়াইয়ের মধ্যে মাছগুলো লেগে না যায়। এবারে ভালোভাবে মাছটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। ভাজাটা একটু কড়া করে নিতে হবে। আপনারা চাইলে হালকা করে ভেজেও কিন্তু রান্না করতে পারেন। তো দেখুন, এখানে আমি মাছগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। রান্নাটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি দেখে ভালো লাগে তাহলে এই রকমই নিত্য নতুন ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর পাশে যে একটা বেল নোটিফিকেশান থাকে ওটাতে অল করে দেবেন, তাহলে এখনও পর্যন্ত আমার যত রকমের রেসিপি আছে সব আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, কথা বলতে বলতে আমি মাছগুলো এপিট ওপিট উল্টো ভালো করে ভেজে নিয়েছি। একটু কড়া করে ভেজে নিলে ভালো হয়। তো দেখুন, মাছগুলোকে আমি প্রয়োজন মতো করে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন। এই রান্নাটা হবে একদম সাদামাটা। আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে 5 ফোড়ন তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেব আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কিছুটা আলু, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে পেঁপে। বন্ধুরা, আগেই আমি বলেছি এই রান্নাটা একদম ঘরোয়াভাবে তৈরি করব আর একদম সাদামাটা একটা রেসিপি, তবে একদম অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। অনেকে আছেন সবজি খেতে একদম পছন্দ করেন না, তবে এই রকমভাবে রান্না করলে তারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে। আমি এখানে তেলের মধ্যে আলু আর পেঁপেটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। লবণটাকে দিয়ে আলু পেঁপেটাকে ভেজে নেব যাতে করে নরম হয়ে যায় আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। এখন সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে মোটামুটি কিছুক্ষণ রেখে দেব। এইভাবে সবজি একটু ঢাকা দিয়ে ভেজে ভেজে রান্না করলে সবজির কাঁচা গন্ধটা কেটে যায় আর রান্নাটা খেতেও বেশ ভালো লাগে। ঢাকনা দিয়ে রেখেছিলাম মোটামুটি 1 থেকে 1.5 মিনিট। তারপর ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা আজকে করব, যেহেতু এই রান্নাটা একদম হালকা পাতলা। অনেকে আছেন বেশি তেল মশলা পছন্দই করেন না বা শরীরে সহ্য হয় না, তবে এই রকমভাবে রান্না করে দেখবেন স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি হবে এবং শরীরে কোনো রকম ক্ষতিও করবে না। অল্প সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর খুব অল্প পরিমাণে কাশ্মীরি একটু রেড চিলি পাউডার অ্যাড করলাম যাতে করে রান্নাটা দেখতে ভালো হয়। অল্প একটু জল দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখার পরে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে সাথে থাকবেন। সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে একটু কষিয়ে নিয়ে রান্নাটা করব যাতে করে কাঁচা পেঁপের গন্ধটা পুরোপুরি কেটে যায়। মোটামুটি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দেখুন মশলার থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে আর তেলটা খুন্তির গায়ে উঠে এসছে। ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে প্রয়োজন মতো উষ্ণ গরম জল। গরম জলটা এই কারণে দিচ্ছি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর সব কিছু মশলার যে একটা সুন্দর ফ্লেভার সেটা একই রকমই থেকে যায়। এখন আমি প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে অ্যাড করে দেব কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। আর আমি
এখানে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে সবজিটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে মোটামুটি 4 থেকে 5 মিনিট আমি অপেক্ষা করেছিলাম। আর গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে সবজিটাকে সিদ্ধ করে নিতে হবে। আলু এবং পেঁপে সমস্তটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব আগের থেকে ভেজে রাখা রুই মাছ। বন্ধুরা, এই পদ্ধতিতে একবার হলেও মাছ রান্না করে দেখবেন, ভীষণ টেস্টি হয়। তবে এই রান্নাতে আমি একটা স্পেশাল মশলা অ্যাড করব, যার জন্য এই রান্নার স্বাদ দারুণ আসে। একদম ঘরোয়া হবে, তবে একদম ভিন্ন স্বাদের। এখন আমি মাছগুলোকে সবজি আর ঝোলের সাথে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আরেকটু ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণে ফুটছে তার মধ্যে দেখুন একটা কড়াই আমি গ্যাসের উনুনে বসিয়েছি, দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো জিরে আর 1/2 চামচ সাদা জিরে। এই মশলাটাকে কম আঁচে রেখে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। দেখুন ভাজাটা কিন্তু আমার হয়ে এসেছে, এটাকে গুঁড়ো করে নেব। যতক্ষণে মশলাটা কম আঁচে রেখে ভাজছিলাম, এদিকে মাছটাকে ফুটিয়ে নিয়েছি আর ভেজে রাখা যে মশলা সেটাকেও গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলাটাকে দিয়ে আর বেশিক্ষণ আমি কিন্তু ফোটাবো না, সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই স্পেশাল মশলাটা দেওয়ার জন্য এই রান্নাটা মানে সাধারণ হয়েও কিন্তু স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি হয়। রান্নার কালারটা দেখে আশা করছি বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। আর সবার শেষে একটু ধনেপাতা কুচো দিয়ে দিলাম। এই ধনেপাতা কুচোটা দেওয়ার জন্য রান্নার মধ্যে একটা অন্য ফ্লেভার নিয়ে আসে, ভীষণ টেস্টি হয়। এখন আমি রান্না যেহেতু হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি আজকের আমাদের এই দুর্দান্ত স্বাদের মাছের ঝোলের রেসিপি। ঘরোয়া রান্না, তবে একদম ভিন্ন রকমভাবে বানিয়ে দেখালাম। আশা করছি আজকের মাছের ঝোলের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। নতুন হলে এই রকমের রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।